আসসালামু আলাইকুম। দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রিপন এগ্রোতে স্বাগত। তো আপনারা অনেকেই জানেন আমি কিছু অল্প টাইগার মুরগ পালন করি। তো 15 পিস টাইগার মুরগ আমি নিয়ে আসছিলাম সেই ছোট্ট 35 দিন বয়সে। আলহামদুলিল্লাহ দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আর মজার বিষয় হচ্ছে গিয়ে এখান থেকে দুইটা কিন্তু রেগুলার ডিমও দিতেছে। এদের বয়স প্রায় 5 মাস হয়ে যাচ্ছে, হয়নি এখনো, হয়ে যাবে। বাট এই 5 মাস বয়সেই কিন্তু ডিম দিয়ে দিতেছে। তো ভাববেন আমি কিভাবে এত তাড়াতাড়ি ডিমে আনতেছি। তো আমার এখানে সবগুলো কিন্তু ডিম দিতেছে না, আমার দুইটাই ডিম দিতেছে। আমি আজ 4 দিন ধরে দুইটা ডিম পাইতেছি। দুইটা ডিম আমি 4 দিন ধরে পাইতেছি। এখানে প্রায় 7 পিস ফিমেল আছে আর 3 পিস মেল। সেখান থেকে আমি 2 পিস ডিম পাইতেছি। আশা করা যায় খুবই তাড়াতাড়ি বাকিগুলো চলে আসবে। তো কথা হচ্ছে গিয়ে আমি কিভাবে ওইগুলার এত তাড়াতাড়ি ডিমে নিয়ে আসলাম, ডিম পেয়ে গেলাম। যেহেতু দুইটা ডিম দিছে সেহেতু সবগুলোই তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। তো আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো আমি কিভাবে এই 35 দিন থেকে পালন করতেছি, কি পদ্ধতিতে। তো মূলত আমি প্রথমে পালন করতেছি এইগুলোকে বন্দি অবস্থায়। যেহেতু টাইগার মুরগ বেশিরভাগই বাণিজ্যিক আকারে মানুষ বন্দি করে পালন করে, সেহেতু আমি বন্দি করে পালন করতেছি। আর এগুলোকে আমি সেই 35 দিন থেকে এখন পর্যন্ত খাবার হিসেবে দিচ্ছি সোনালি স্টার্টার ফিড, এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ পানি দিয়ে যাচ্ছে রেগুলার, এবং এদের বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এবং মাসে 3টি ডোজ করাই, সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম, ভিটামিন এবং ঠান্ডাজনিত রোগের জন্য। এর পাশাপাশি আমি কিছু প্রাকৃতিক চিকিৎসাও দিয়ে থাকি। তো মাশাআল্লাহ আমি এতটা খুশি রাখতেছে যে সেই 35 থেকে পালন করতেছি শুধুমাত্র আমি ডিমের আশায়, কখন ওইগুলা ডিমে আসবে এবং ওইগুলা থেকে ডিম উৎপাদন করে আমি বাচ্চা সংগ্রহ করব, সে আশা নিয়ে আমি এগুলো পালন করতেছি। বাকিটা হচ্ছে আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি আমার আশা পূরণ করেন। যেহেতু আমি ডিম পাওয়া শুরু করছে, 4 দিন ধরে রেগুলার ডিম দিতেছে, সেহেতু আশা করা যায় এগুলো থেকে ভালো কিছু আমি করতে পারবো। তো আমি ওইগুলার ডিম দিতেছে, এগুলোর দিয়ে আমি বাচ্চা সংগ্রহ করব। তো আমার কিছু দেশি মুরগির আছে, সেগুলো ডিম দিতেছে। আমি ওইগুলার তলে কিছু দিব এবং পরবর্তীতে এগুলোর দুধ দেখে আমি বাচ্চা ঠিকঠাক মতো আসে তাহলে ইনকিউবেটর কিনে নিয়ে আসব। এসে ওইগুলো দিয়ে আমি বাচ্চা উৎপাদন করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার স্বপ্নই হচ্ছে ওইগুলো থেকে আমি একটি বড় খামার পরিচালনা করা। এই 15 পিস দিয়ে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার 10 পিস পর্যন্ত টিকে আছে। দেখা যাক, আমি কিছু করতে পারিনি। আর এখন থেকে বর্তমান যেহেতু ডিম দিতেছে, এখন আমি ওইদেরকে খাবার হিসেবে দেব লেয়ার 1 ফিড, যেটা ডিম উৎপাদনে ভালো কাজ করে, এবং মাঝে মধ্যে ইসেলটাও দিব। যেহেতু ডিমে ইসেল ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং এদের ব্রিডের আগ্রহ বাড়াবে আর কি, সেই জন্য আমি ইসেল দেব। তো এই আপডেট নিয়ে এসেছিলাম সেই ছোট্ট থেকে। আপনারা দেখতেছেন আমি ওইগুলোকে পালন করতেছি অনেকটা কষ্ট করে। আজ এসে ডিম দিছে দুইটায়, খুবই খুশি রাখতেছে। দুইটা ডিম আমি প্রতিনিয়ত পাইতেছি আজ 4 দিন ধরে। সেই জন্য ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিই যে কষ্ট করলে সাফল্য ইনশাল্লাহ একদিন না একদিন পাবেন। আমি সেই আশা নিয়ে পালন করতেছি কবে ডিম দিবে, এখনো পর্যন্ত লেগে আছি এদের পিছনে। অনেকে অনেক কিছু বলতেছে, এই অল্প দিয়ে কি করবে, এইগুলোর তলে যত খাবার যাচ্ছে এই খাবারের দামই বাড়াতে পারবি না, আবার চাচ্ছ এইগুলো পালে বড় খামার দিবে। আমি সব কিছু আল্লাহর উপর ভরসা রেখে পালন করতেছি ইনশাল্লাহ। যেহেতু ডিমে চলে আসছে, এখন আমার হচ্ছে বাচ্চা জন্য ডিম বসানো। দেখা যাক, আল্লাহর উপর ভরসা করে আমি পালন করতেছি। বলুক না কেন, মানুষ সফল হওয়ার আগে কিন্তু অনেক কিছু বলবে, যখন আপনি সফল হবেন ওই মানুষগুলোরই আবার জ্বলবে দেখবেন। সেই জন্য আমি আমার কারো কথা কানে না দিয়ে আমি আমার কিছু পরিবারের কিছু মানুষের সাপোর্ট নিয়ে শুরু করছি। ইনশাল্লাহ এইগুলো থেকেই একদিন বড় খামার হবে। এর পাশাপাশি আমার কিছু দেশি মুরগিও আছে এবং আসিল মুরগি আছে। আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানেনই। তো ভিডিওটা এই পর্যন্তই, আপনাদেরকে আমার মনের কথা বলার জন্য করলাম আর কি। সবাই আমারকে সাপোর্ট করবেন এবং কিছু পরামর্শ দিবেন, যেহেতু আমি নতুন। আপনার পরামর্শ দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।